প্রেম ভালোবাসা খুবই পবিত্র। যদি দুই পক্ষের প্রেমই হয় চরম খাঁটি, তখন ভালোবাসা হয় ভয়ঙ্কর সুন্দর। সেই ভালোবাসা যুগ যুগান্তর বেঁচে থাকে। কিন্তু হঠাৎ করে যখন এই ভালোবাসা কাল অন্ধকারে ডুবে যায়, তখন তাদের জীবনটা কতটা অসহায় হয়ে ওঠে। তবে অদ্ভুতভাবে তারা আবারও হয়ে ওঠে নিত্য নতুন প্রেমিক প্রেমিকা, যেখানে তারা ইচ্ছে মতো প্রেম করে, সময় কাটায়, এমনকি একসাথে ডেটও করে। তাদের এই অন্ধকার প্রেমটা আবারও নতুনভাবে জেগে ওঠে। হয়ে চায় দুজন দুজন আর প্রেমময় সঙ্গী। কিন্তু সমস্যার বিষয়, তারা প্রেমে পড়ে ঠিকই, কিন্তু সারাদিন প্রেম করে ঘনিষ্ঠ হয়ে পরের দিন সব কিছুই ভুলে যায়। পরের দিন তারা আবারও নতুন করে ঘনিষ্ঠ হয়। কিন্তু কি তার কারণ, কেন হয় এমন? আর এই নির্মম সত্যিটি জানতে পারলে আপনার চোখ কপালে উঠে যাবে, আর মনে হবে ভালোবাসা সত্যি সুন্দর। মুভিটির নাম লাভ আজকাল পরশু। এই মুভিতে অসম্ভব সুন্দর একটি প্রেমের কাহিনী দেখানো হয়েছে, যার শেষ টুইস্টটা মন ছুঁয়ে যাবে। আর এই মুভিতে কাহিনী দেখানোর স্বার্থে কিছু বাজে দৃশ্য রয়েছে, তাই ছোট বাচ্চাদের এবং পরিবার সাথে নিয়ে না দেখার অনুরোধ রইল। মুভির শুরুতেই আমরা রূপকে বিছানায় দেখতে পাই। তাকে তখন শ্যাম নামের একজন কল করে বলে আজ ধর্মঘট আছে, তাই তাকে আজকের দিনটা হোটেলেই কাটিয়ে নিতে হবে। এই রূপ মূলত একজন সিঙ্গার, রূপের আজ কনসার্ট ছিল। রূপ তখন শ্যামকে বলে যে টাকা নিলাম গান গাইব না, এটা কি হয় নাকি? তখন শ্যাম বলে আজ তো পুরো শহরই ধর্মঘট, আমাদের তো কিছুই করার নেই। আর তাই তখন শ্যামরূপকে আজকের দিনটা হোটেলের ক্যাফেতে কাটিয়ে নিতে বলে। এরপর রূপ ফ্রেশ হয়ে ক্যাফের দিকে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় সকালে ব্রেকফাস্টের জন্য বিভিন্ন ফাস্ট ফুডের খাবার রয়েছে। তাই সে তখন ক্যাফের ম্যানেজারকে ডেকে আনতে বলে। এই ক্যাফের ম্যানেজারের নাম হচ্ছে কালকি। এরপর কালকি সেখানে আসলে রূপ তাকে এসব আধুনিক খাবার না দিয়ে বাঙালি খাবার লুচি, আলুর দম আর চমচম দিতে বলে। এরপর রূপ ক্যাফেতে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে রূপের ভীষণ ভালো লাগে, তাই সে মেয়েটির পাশে গিয়ে বসে। রূপ তখন মেয়েটিকে বলে আপনি কি আমাকে চেনেননি? মেয়েটি তখন জানায় সে রূপকে চেনে না, তাই রূপ তার চশমাটা খোলে, কিন্তু তবু মেয়েটি রূপকে চেনে না। তাই তখন রূপ মেয়েটিকে বলে বড়ই অদ্ভুত, এদেশে খুব কম মানুষই আছে যারা এই রূপরিকে চেনে না। মেয়েটি তখন তার পেশা জানতে চায়। তখন রূপ জানায় সে একজন জনপ্রিয় সিঙ্গার। সঙ্গীত শিল্পের কথা শুনে মেয়েটির রূপের প্রতি খুব একটা ইন্টারেস্ট জাগায় না। তখন রূপ বলে এই আমার প্রতি কত যে মেয়ের যোগ রয়েছে, আর আপনি আমাকে নর্মালি দেখছেন। তখন মেয়েটি বলে এইসব নায়ক গায়ক আমার খুব একটা পছন্দ না, এসবই আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। তখন রূপ বলে ইন্ডিয়ান মেয়ে হয়ে এসবই ইন্টারেস্ট নেই, তাহলে আপনি কী দেখেন শুনি? একটু পর তো বলবেন ক্রিকেট খেলাও দেখি না। তখন মেয়েটি বলে আমি খেলা দেখি না, আমি খেলি, আমি ইন্ডিয়ার হয়ে খেলি। এমনটা শুনে রূপ কিছুটা লজ্জাবোধ করে, আর ভাবে আমি তো শুধুমাত্র একজন সিঙ্গার, আর মেয়েটি ইন্ডিয়ার জন্য খেলছে, অর্থাৎ মেয়েটি আমার থেকে বেশি স্পেশাল। এরপর ধীরে ধীরে তারা গল্প করতে থাকে, আর তাদের মধ্যে তখন সুন্দর একটা সম্পর্কের সৃষ্টি হয়। এরপর তারা বেডরুমে আসলে দুজন দুজনের প্রতি আকৃষ্ট হতে থাকে। তারপর তারা দুজনে হঠাৎ করে ক্লোজ হয়ে যায় এবং ঘনিষ্ঠ সময় কাটায়। আচমকা এই দুজন দুজনের প্রতি আকর্ষণ তাদের কাছে অদ্ভুত লাগে। তারা তখন অনেক গল্প করতে থাকে, আর সেখানে আমরা জানতে পারি এই মেয়েটির নাম দীপ্তি। তাদের এই ভালোবাসার গল্পটা দেখে মনে হয় তারা হয়তো অনেক বছরের চেনা কোনো সম্পর্কের প্রতিচ্ছবি। কিন্তু না, এনারা তো হচ্ছে একদিনের পরিচিত একটি সম্পর্কের দুটি মানুষ, একজন সিঙ্গার আর একজন ক্রিকেটার। যাই হোক, এরপর আমরা পরের দিন সকালে দৃশ্য দেখতে পারি। দীপ্তি তখন ঘুমাচ্ছিল। তখন তাকে ক্রিস নামের একজন কল করে বলে যে আজ বাইরে ধর্মঘট আছে, তাই সে পিছে যেতে পারবে না, আর এই জন্য তাকে আজকের দিনটা হোটেলে থাকতে হবে। তাই সে যেন হোটেলের কফি শপে গিয়ে ব্রেকফাস্টটা করে নেয়। তাই দীপ্তি তখন রেডি হয়ে কফি শপের দিকে যায়, আর সেখানে গিয়ে সে ব্রেকফাস্টের অর্ডার করে। এরপর তৃপ্তি খেয়াল করে রূপ তার দিকে তাকিয়ে আছে এবং কি যেন আঁকছে, যা দেখে তৃপ্তি কিছুটা বিরক্ত হয়। এদের দুজনকে দেখে একদমই আগের মতো লাগছিল না, মনে হচ্ছে তারা খুব অপরিচিত দুজন মানুষ। তৃপ্তি তখন রূপের উপর বিরক্ত হয়, আর তার টেবিলে গিয়ে জিজ্ঞেস করে সে ওর দিকে এরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছে কেন, আর সে কী বা আঁকছে। তখন তৃপ্তি খেয়াল করে রূপ তার টিস্যু পেপারে তৃপ্তির ছবি আঁকছে। রূপ তখন তাকে বলে আমাকে আর অল্প কিছু সময় দিন, এর মধ্যে আমার আঁকাটা শেষ হয়ে যাবে। তৃপ্তি তখন রাজি হয় এবং মনোযোগ দিয়ে বসে, আর রূপ নিজের মতো করে তৃপ্তির ছবি আঁকে। এরপর তৃপ্তি তার আঁকা ছবিটা দেখে খুবই খুশি হয়, আর দুজনের মধ্যে নতুন একটা বন্ধুত্বের সৃষ্টি হয়। তারা তখন নানান গল্প করতে থাকে। তৃপ্তি তখন জানতে চায় আপনি কী করেন। তখন রূপ বলে সেটা না বলাই বেটার, বললে হয়তো বিশ্বাস করবেন না, আর নয়তো ভয় পেয়ে যাবেন, তাই বরং আমি মিথ্যে বলি, তাহলে অন্তত জানতে পারবেন আমি কি করি না। এই বলে রূপ জানায় আমি মানুষ মারি, আমি একজন কন্ট্যাক্ট কিলার। এরপর রূপ জানায় সে কি করে। তখন তৃপ্তি বলে আমি কি মিথ্যে বলতে পারবো? তখন রূপ বললাম পারবেন। তখন তৃপ্তি বলে উই যে চিকেন ফার্ম, ওখানে আমি মুরগি চাষ করি। তখন রূপ বলে চাষ করে কি সব নিজেই খেয়ে ফেলেন? তখন তৃপ্তি বলে কিছু খাই কিছু বেচি, অর্থাৎ উনিও মিথ্যে বলছে। দুজন তখন এসব নিয়ে মজা করতে থাকে।
এরপর তারা ধীরে ধীরে রোমান্টিক কথাবার্তা বলে। এরপর সেখানে হোটেলের ম্যানেজার কালকে আসে আর তাদেরকে বলে বাইরে ধর্মঘট চলছে, এই সন্ধ্যাবেলা হোটেলের পুলের পাশে একটা পার্টি করা হবে, ওরা যদি পার্টিতে জয়েন করতে চায় তাহলে আসতে পারে। তারপর তারা দুজনে রাজি হয় আর বলে তারা পার্টিতে জয়েন করবে। তারপর সন্ধ্যাবেলা তারা পার্টিতে যায় আর আস্তে আস্তে তাদের সম্পর্কটা আরও গভীর হয়। রূপ আর তৃপ্তি তারা একে অপরকে নতুন করে ভালোবাসতে থাকে। এরপর রূপ সে পার্টিতে গিয়ে তৃপ্তিকে নিয়ে গান করে আর আমাদেরকে তাদের কিছু ভালোবাসার মুহূর্ত দেখানো হয়। মুভির কাহিনীটা কেমন যেন অদ্ভুত লাগছে, তাই না? আমারও হয়েছিল, তবে একটু পরেই সবকিছু ক্লিয়ার হবে। যাই হোক, এরপর আমরা দেখি রূপ ঘুমিয়ে আছে আর এরপর রুমে হোটেলের সেই ম্যানেজার মেয়েটি আসে আর তারপর হোটেলে দুটো লোক এবং একটি মেয়ে আসে। তখন আমরা জানতে পারি এদের মধ্যে একজনের নাম হচ্ছে বটুকবাবু আর একজনের নাম গণেশ। এই মেয়েটার নাম হচ্ছে লিনা, সে সবেমাত্র জয়েন করেছে। বটুকবাবু তখন রূপকে হিপনোটাইজ করে নতুন মেমোরি দিচ্ছিল আর সে মেমোরি স্ট্রিম করতো গণেশ। মানে গণেশ একটা স্কেপ লিখতো যেখানে লেখা থাকতো পরের দিন রূপের পরিচয় কি হবে, সে নিজেকে কি মনে করবে, আর তার মানসিক অবস্থাটাই বা কি হবে, আর তৃপ্তিটি বা পরিচয় কি হবে। আর তারপর বটুকবাবু হিপনোটাইজের মাধ্যমে তাদের স্মৃতিতে সেসব মেমোরির মাধ্যমে দিয়ে দিত। তাই ওরা ঘুম থেকে উঠলেই কল্পনায় নতুন কেউ হয়ে যায়, যার কারণে তারা দুজনেই কেউ কাউকে চিনতে পারে না। আর এই জন্যই তাদের মধ্যে নতুন কাহিনী শুরু হয়। আর এবার বটুকবাবু রূপকে হিপনোটাইজ করে বিজনেস জার্নালিস্ট হিসাবে আর তৃপ্তিকে বানায় মডেল। পরের দিন সকালবেলা হোটেল ম্যানেজার কালকিকে দেখি অপারেটিভ রুমে বসে আছে। সেখান থেকে রূপ আর তৃপ্তি দুজনকে ক্যামেরাবন্দি করা হচ্ছে। ওদের বেডরুমে শুধুমাত্র ক্যামেরা ছিল না, আর এর বাদবাকি পুরো হোটেলটাতেই ক্যামেরা লাগানো ছিল। আর এরপর আমরা জানতে পারি কালকে বিভিন্ন ভিডিও ফুটেজগুলো দিয়ে একটা চ্যানেলের জন্য সিরিয়াল বানায়, আর এই সিরিয়ালের নাম হচ্ছে প্রথম দেখা। তারপর কালকে ওদের দুজনকে প্রতিদিনের মতো করে ঘুম থেকে জাগানোর জন্য কল করতে বলে, কিন্তু গণেশ বলে প্রতিদিন যে কল করে ওদের ঘুম ভাঙাতো, আজকে সে আসেনি, লিনা আজকে ওদেরকে কল করবে। গণেশ তখন লিনাকে এটা বলে দেয় তুমি রূপের কাছে নিজের পরিচয় হিসাবে রাকা বলবে, কারণ রূপের মেমোরিতে রাকা নামটি সেভ করা আছে, আর এটা বললেই রূপের মনে পড়ে যাবে সে একজন বিজনেস জার্নালিস্ট। এরপর লিনা রূপকে কল করে আর বলে বাইরে ধর্মঘট চলছে, তাই হোটেলে থাকতে হবে, আর রূপকে প্রতিদিনের মতো করে বলে দেয় সে যেন কফি শপে যায় আর সেখানে গিয়ে ব্রেকফাস্টটা করে নেয়। তারপর গণেশ তৃপ্তিকে কল করে আর কফি শপে আসতে বলে। এরপর আমরা দেখি রুম থেকে বেরোনোর পর থেকেই ওদের দুজনের উপর নজর রাখা হচ্ছে। রূপ নিচে নেমে রিসেপশনে গিয়ে দেখে সেখানে কেউ নেই, তাই কালকে তাড়াতাড়ি করে রিসেপশনে কাউকে যেতে বলে। লিনা তখন তাড়াতাড়ি রেডি হয়ে রিসেপশনে যায়। রূপ তখন লিনার গলার আওয়াজ শুনে বলে তোমার গলার আওয়াজটা কেমন চেনা চাল লাগছে, তোমার গলাটা রাখার মতো। তখন লিনা বলে রাখাকে? এই নামে তো আমি কাউকে চিনি না। তখন রূপ বলে তার আজকেই হোটেল থেকে বেরোতে হবে, তাই লিনাকে সে তার জন্য একটি ট্যাক্সি জোগাড় করতে বলে। লিনা তখন বলে বাইরে ধর্মঘট চলছে, তাই আজকে বের হওয়া যাবে না। তারপর রূপ জোর দিয়ে বললে লিনা জানায় সে ট্যাক্সি বুক করার জন্য চেষ্টা করবে, তবে ততক্ষণ রূপ যেন কফি শপে ওয়েট করে। এরপর রূপ কফি শপে যায় আর রূপ যেই টেবিলে বসেছিল সেই টেবিলে তৃপ্তি আসে, কিন্তু তৃপ্তি তখন তার পরিচয় দেয় তাপসী নামে, আর রূপ বলে তার নাম অভিষেক। আর এইভাবেই তাদের মধ্যে কথা বলা শুরু হয়। ওদের দুজনের কারো ফোনে নেট ছিল না, তাই ওরা কাউকেই কল করতে পারছিল না। ওরা দুজনেই এই হোটেল থেকে বাইরে বের হতে চাচ্ছিল কিন্তু বের হতে পারছিল না। এরপর তারা দুজন ব্রেকফাস্ট করে বাইরে হাঁটার জন্য বের হয়। তখন কালকে এসে রূপকে জানায় আপনি মনে হয় ট্যাক্সির জন্য বলেছিলেন, তো আমরা অনেক চেষ্টা করে একটু ট্যাক্সি পেয়েছি, কিন্তু সেটা আসতে 1-1.5 ঘন্টার সময় লাগবে, তাই গাড়ি আসলে আমি আপনাকে জানিয়ে দেব। এই বলে কালকেই সেখান থেকে চলে যায়। আর রূপ আর তৃপ্তি দুজনেই হাঁটতে বের হয়। আর আমরা দেখি ওই অপারেটিং রুম থেকে ওদের ওপর নজর রাখা হচ্ছে, ওদের এই প্রথম আলাপটাকে রেকর্ড করা হচ্ছে। তখন লিনা কালকে বলে আচ্ছা ওদের দুজনকে কি প্রত্যেকবার নিজেদের কাছে যাওয়ার জন্য আলাদা মেমোরি দিয়ে দেওয়া হয়? তখন কালকি বলে না, সেটা সম্পূর্ণ ওদের ইচ্ছে মতো হয়, অর্থাৎ ওরা দুজন দুজনকে পূর্ব থেকে ভালোবাসে, তাই ওরা প্রত্যেকবার এই দুজন দুজনেরই প্রেমে পড়ে যায়। এরপর আমরা দেখি রূপ আর তৃপ্তি বসে আছে। তখন ওদের মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যেতে দেখে। তখন ওরা ভাবতে থাকে যেটা কি করে সম্ভব, কারণ বাইরে তো ধর্মঘট চলছে, তাহলে প্লেন কি করে যাচ্ছে। তাই ওরা হোটেল থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করে। হোটেল থেকে বেরোনোর সময় দেখে বাইরের একটা লোককে পুলিশ নিয়ে এসেছে। আসলে এটা মূলত পুরোপুরি একটা নাটক ছিল। গণেশ পুলিশ সেজেছে আর ফটকবাবু হয়েছে নর্মাল সিটিজেন। রূপ তখন জিজ্ঞেস করে কি হয়েছে। গণেশ বলে বাইরে ধর্মঘট চলছে, এই টাইমে বাইরে বের হলে বড়সড় ঝামেলা হয়ে যাবে। আসলে গণেশের ফটকবাবু মিলে ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল যাতে ওরা বাইরে না বের হয়, কিন্তু রূপ আর তৃপ্তি ঠিক করেছে তারা বাইরে বের হবেই। তখন তারা দেখে 2টা গার্ড দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ওদেরকে বের হতে দেবে না। রূপ তখন তৃপ্তিকে নিয়ে হোটেলের ক্যাফেতে চলে আসে। তারা দুজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে বের হওয়া যাবে। তাই তারা দুজনে মিলে মোবাইলে টাইপ করে কথা বলছিল যাতে ওদেরকে কেউ সন্দেহ না করে।
ওরা মোবাইলটাকে হোটেলের মেনু কার্ডে ঢেকে টাইপ করছিল আর দুজন দুজনকে পাস করে দেখাচ্ছিল। তারপর ওরা দুজনে বুদ্ধি করে সবার চোখে ফাঁকি দিয়ে নদীতে ঝাঁপ দেয় আর সে নদীপথ দিয়ে পালিয়ে যেতে থাকে। ওরা যে পালিয়ে যাচ্ছে সেটা ম্যানেজার কালকে বুঝতে পারে আর খুবই মন খারাপ করে। এরপর কালকে ওদেরকে খোঁজার জন্য লোক লাগিয়ে দেয়। এদিকে রূপার তৃপ্তি নদী থেকে একটা নৌকায় ওঠে আর সে নৌকা দিয়ে তারা পাড়ে এসে পৌঁছায়। এরপর তাদেরকে ডাকে করে লোকালয়ে আসে। তখন তারা একটি সুন্দর গ্রাম দেখতে পায়। সেখানে আমরা তাদের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পারি। এরপর তাদের একটা ছোট ছেলেকে সাইকেলে করে যেতে দেখে। তখন তারা ছেলেটির কাছে জানতে চায় এখানে থানা কোথায়। তখন ছেলেটি তাদেরকে থানার পথ দেখিয়ে দেয়। এরপর তারা সেই পথ ধরে হাঁটতে থাকে। ধীরে ধীরে তাদেরকে দেখার জন্য চারিদিক থেকে অনেক মানুষ এগিয়ে আসে। সবাই তাদেরকে দেখে অনেক খুশি হয়, মনে হয় তারা কোনো সুপারস্টার আর নায়িকাকে দেখছে। গ্রামবাসী তখন বলতে থাকে আমরা জলসায় যেমনটা দেখি এর থেকে তো বাস্তবে আরও বেশি সুন্দর। গ্রামবাসী তখন জানতে চায় আপনারা কি এখানে শুটিং এসেছেন। তাদের এসব কথাবার্তা কোনো কিছুই রূপার তৃপ্তি বুঝতে পারে না। এরপর তারা বলে কিছুক্ষণ পরে তো তোমাদের সিরিয়াল শুরু হবে, আজকের দিনটা প্লিজ আমাদেরকে সময় দাও, তোমাদেরকে সাথে নিয়ে আজকে তোমাদের সিরিয়াল দেখব। এইসব বলতে বলতে তারা রূপার তৃপ্তিকে নিয়ে তাদের বাড়ির দিকে যায়। রূপার তৃপ্তি এসবের কোনো কিছু বুঝতে পারে না। আর দিকে গ্রামবাসী তাদের মতো সুপারস্টারকে পেয়ে তো মহা খুশি। পরম আনন্দে পুরো গ্রামবাসী তাদেরকে নিয়ে সেই সিরিয়ালের অপেক্ষা করতে থাকে আর বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে থাকে। আর এর মধ্যেই সেই সিরিয়ালের শুরু হয়। সিরিয়ালে তাদের নাম ছিল অভিক আর তিস্তা। আর সিরিয়ালের নাম ছিল প্রথম দেখা পর্ব 49। এসব দেখে রূপার তৃপ্তির চোখ কপালে উঠে যায়। তারা তখন ভাবতে থাকে তাদের আবার সিরিয়াল এলো কোথা থেকে। তখন আমরা সিরিয়ালে দেখতে পাই সেদিনের সেই পুরনো কাহিনী। যেদিন রূপ তৃপ্তির ছবি আঁকছিল আর এই ছবি আঁকা নিয়েই তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেদিনের সেই সারাদিন কাটানো নিয়েই এই সিরিয়ালটি বানানো হয়েছে। কিন্তু এসবের কিছুই রূপার তৃপ্তি বুঝতে পারে না, কারণ তারা বিগত দিনে সবকিছু ভুলে গেছে। তাই তারা তখন সিদ্ধান্ত নেয় তাদেরকে আগে সেই হোটেলে যেতে হবে, তাহলে হয়তোবা তারা এই বিষয়গুলো বুঝতে পারবে। তাই তারা সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। আর হোটেলে পৌঁছেই কালকিকে জিজ্ঞেস করে আপনি আমাদের সাথে কি করেছেন। তখন কালকি বলে নতুন নতুন জীবন দিয়েছি, অচেনা দুটো মানুষকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছি। তখন তৃপ্তি বলে কিন্তু আপনাকে অধিকার কে দিয়েছে। তখন কালকি বলে অধিকারটা তোমরাই আমাকে দিয়েছ। এই বলে সে তাদেরকে ভেতরে একটা রুমে নিয়ে যায় আর বলে আমি অনেকদিন ধরেই এরকম দুজন মানুষ খুঁজছিলাম যারা বাস্তবতার মতো অভিনয় করবে। তখন রূপ বলে এসবের জন্য তো অ্যাক্টর রেখে দিলেই হয়। তখন কালকি বলে অ্যাক্টরটা এরকম করতে পারে না, যেমনটা করে একটা রিয়েল মানুষ নিজের লাইফে করে, এটার মধ্যে রিয়েলিটি থাকে। তখন তৃপ্তি বলে এসবের জন্য তো তাদের লাইফটা খারাপ করে দিয়েছে। তখন কালকি বলে আমি কাদের লাইফ খারাপ করেছি, কি তোমরা অভিষেক তাপসী নাকি রূপ আর তৃপ্তি। আসলে ওরা নিজে জানতো না যে আসলে ওরা কে। তখন কালকেই তাদের সত্যিকার জীবনের কথা বলতে থাকে আর দৃশ্যটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পারি 10 বছর আগের কাহিনী। তখন সময়টা ছিল 2010 সালের 22 মে। তাদের সত্যিকারের নাম ছিল অবি আর তিস্তা। দুবাই থেকে ব্যাঙ্গালোর আসার ফ্লাইটে তাদের পরিচয় হয়। ওই দিন বিমানে ওঠার পর তিস্তার খুব ভয় হচ্ছিল। তখন অবি তাকে বিভিন্ন গল্প বলে সাহস দিচ্ছিল। এভাবে গল্প করতে করতে তাদের অনেকটা সময় কেটে যায় আর তিস্তারও ভয় কেটে যায়। তাই সে অবির উপর অনেক খুশি হয়। তখন তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বের সৃষ্টি হয়। তারা একে অপরের সাথে নিজেদের ব্যাপারে কথা বলতে থাকে। অবি ভালো গান গাইতে পারত আর ভালো আঁকতে পারত। আর তিস্তা মূলত ক্রিকেট খেলতো আর মাঝে মাঝে কলেজে মডেলিং করত। আর কালকে যখন তাদের এই প্রতিভার বিষয়গুলো জানতে পারে তখন সে ওদেরকে হিপনোটাইজ করে ওইসব ক্যারেক্টারে দেওয়ার পরিকল্পনা করে। আর ওই দিন দুর্ভাগ্যবশত তাদের প্লেনটা দুর্ঘটনার শিকার হয়। তখন অবি তিস্তার হাতটা শক্ত করে ধরে আর সিদ্ধান্ত নেয় বাঁচলে দুজন একসাথে বাঁচবো আর মরলে দুজন একসাথে মরবো। এই শেষ সময়ে দুজন দুজনের প্রতি এক অন্যরকম ভালোবাসার অনুভূতি দেখা যায়। আর এরপরই প্লেনটি পাহাড় থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়, যেখানে 160 জন যাত্রীর মধ্যে 8 জন ব্যতীত বাকি সবাই মারা যায়। আর এর মধ্যে দুজন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আর সেই দুজন হলো অবি আর তিস্তা। তারপর কালকে ওদের দুজনের সাথে কন্ট্যাক্ট করে আর ওদেরকে এই শোতে জয়েন করতে বলে। কিন্তু ওরা দুজনেই প্রথমে রিফিউজ করে দেয়। কিন্তু তার বেশ কয়েক বছর পর ওরা দুজনেই এই শোতে আসতে রাজি হয়। ওদের দুজনকে এই পূর্ণ সবকিছু জানানোর পর কালকি বলে সে আর তাদেরকে আটকাবে না। তারা যদি চলে যেতে চায় তাহলে চলে যেতে পারে। আর যদি তারা এখানে থাকে তাহলে আগামীকালকে তাদেরকে আবারও নতুনভাবে দেখা যাবে। নতুন দুজন মানুষ রূপে আবারও তাদের প্রেম হবে। তখন অবি বলে যদি কাল তারা প্রেমে না পড়ে। তখন কালকি বলে এতদিন তো তা হয়নি। আমার মনে হয় তোমরা যেভাবে বেড়ে ওঠো না কেন প্রেমে তোমরা পড়বেই প্রত্যেক দিন আর প্রত্যেক সময়। তোমাদের জন্মই হয়েছে দুজন দুজনের জন্য। তোমাদের ভালোবাসা যুগ যুগান্তরের। যাই হোক এবার তোমরা ভেবে দেখো তোমরা এখন কি করবে। এই বলে কালকে সেখান থেকে চলে যায়। তারপর তারা সিদ্ধান্ত নেয় রূপার তৃপ্তি এখানেই থাকবে। তারা ঠিক করে রোজ দুজন দুজনের প্রেমে পড়বে।
রোজ দুজন দুজনকে এক নতুন মানুষ হয়ে ভালোবাসবে আর আরও দুজন দুজনের কাছে আসবে। এরপর একটি রোমান্টিক সিন দেখিয়ে মুভিটি শেষ হয়। ভালোবাসা খুবই সুন্দর যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়। তবে অদ্ভুত এক সুন্দর কি জানেন? কারো প্রেমে পড়া। আপনি যখন কারো প্রেমে পড়বেন অর্থাৎ কাউকে ভালোবাসার কথা বলবেন, এর পূর্ব মুহূর্তটা সত্যি খুবই সুন্দর। এই মুহূর্তে মনের ভেতর যে অস্থিরতার সৃষ্টি হয় তা আপনি হাজার কোটি টাকা দিয়েও আনতে পারবেন না। তাই হয়তো এই গল্পের রূপার তৃপ্তি প্রতিদিনই নতুন করে প্রেমে পড়তে চেয়েছে। যদি ওটা শুধুমাত্র সিনেমায় সম্ভব, বাস্তবে সম্ভব না, তবুও যদি আপনার প্রিয় মানুষটির সাথে এরকম কোনো সুযোগ থাকতো আপনি কি করতেন? আপনি কি নিত্য নতুন প্রেমে পড়তেন? উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনার উত্তর না হয় তাহলে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে একটি লাইন লিখে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।